নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের এই মে মাসের সার্বিক রাশিফল নিয়ে একটা ডিটেলসে আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জেনে দেখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, এই মে মাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই হবে কেননা এই মাসে চারটে স্লো মুভিং প্ল্যানেটের মধ্যে চারটে স্লো মুভিং প্ল্যানেট কি কি রয়েছে? বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। এই চারটে প্ল্যানেটের মধ্যে তিনটে স্লো মুভিং প্ল্যানেট মানে বৃহস্পতি, রাহু এবং কেতু এই মে মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে এবং তার জন্য এছাড়া অন্যান্য গ্রহগুলো রাশি পরিবর্তন করবে, কিন্তু তার সত্ত্বেও মেনলি এই তিনটে গ্রহের রাশি পরিবর্তন এই মে মাসের রাশিফলের উপর একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। তাই সার্বিক ব্যাপারটাকে মে মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হবে, কিভাবে আপনাদের উপর ইম্প্যাক্ট ফেলছে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, আপনাদের মধ্যে অলরেডি কন্যা রাশি বা লগ্নে যেহেতু বুধের প্রভাবিত হয়, তাই আপনারা সবসময় অত্যন্ত বুদ্ধিমান কিন্তু অত্যন্ত সিদ্ধান্তহীনতায় ভোগেন। মনের কথা ক্লিয়ারলি কখনো বলতে পারেন না, বোঝাতে পারেন না, সব ব্যাপারে একটা মানসিক শান্তির অভাব থাকে। তো যাই হোক, তার উপর কেতু যখন আপনাদের রাশি বা লগ্নের ঠিক লগ্ন বা রাশি দিয়ে পাস করছিল এবং রাহু যখন আপনাদের সপ্তম ভাব দিয়ে পাস করছিল, এটা শুরু হয়েছিল 2023-এর অক্টোবর থেকে। প্রায় 2023-এর অক্টোবর থেকে এই কেতু লগ্নে বা রাশিতে এবং সপ্তম ভাবে রাহু আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিং সব দিক থেকে সার্বিক একটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু তৈরি করছিল। তো এখানে কেতু যেহেতু সার্বিকভাবে লগ্ন দিয়ে পাশ করছিল, তাই আপনার মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, বোঝাতে না পারা, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, একাকিত্ব এবং আপনার মধ্যে অত্যন্ত বিষণ্ণ ভাব এবং আপনার মধ্যে নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছিলেন না, বোঝাতে পারছিলেন না লোককে আপনার কি লেভেলের চাপ যাচ্ছে। অন্যদিক থেকে সপ্তম ভাবে রাহু লো লেভেলের মানুষের দ্বারা আপনার জীবনে শত্রুতা ক্রিয়েট করা, আপনার বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কের জায়গায় বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি করেছিল। বিশেষ করে লগ্ন সপ্তমে রাহু কেতু, লগ্নে কেতু মানে বা রাশিতে কেতু মানে আপনার মধ্যে একটা ভ্রম তৈরি করে। রাহু কেতুর মধ্যে একটা ছায়া গ্রহ, এরা যখনই লগ্ন সপ্তম বা রাশি সপ্তম দিয়ে পাশ করে তখন আপনাদের মধ্যে একটা সার্বিক ভ্রম দেখানোর চেষ্টা করে। তো এখানে যেহেতু লগ্নে কেতু ছিল বা রাশিতে কেতু ছিল, আপনার মধ্যে একটা সার্বিক বিষণ্ণতা, অস্থিরতা, শরীর টরীর খারাপ যাওয়ার মতো একটা ব্যাপার সেটা কিন্তু সার্বিকভাবে ক্রিয়েট করেছিল। আপনাদের অনেক ক্ষেত্রে মানসিক একটা অতৃপ্ততা ভাব, বিষণ্ণতা ভাব, সবকিছু মানসিক একটা অস্থিরতা, চাপা, ডিপ্রেশন আপনাকে কিন্তু ফিল করতে হচ্ছিল লগ্নে যেহেতু কেতু পাস করছিল। এবং সপ্তম ভাবে রাহু থাকার জন্য আপনার পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, অনেক মানুষের এই সময় লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাস করার জন্য কন্যা লগ্নের মানুষের অনেক রিলেশন ভেঙে গেছে বা অনেকে মনোমালিন্য তৈরি করেছে বা ভুলভাল মানুষের একটা প্রভাব এসে হয়তো আপনার কোনো প্রয়োজনই ছিল না এমন কোনো মানুষকে বিশ্বাস করা, এমন কোনো বন্ধুত্ব স্থাপন করা, যেগুলো হয়তো আপনার অনেক ক্ষেত্রে অনেক বড় ক্ষতি করে দিয়েছে। কেননা এখানে আপনি যদি এটা নিজে হন, সেলফ হন, অর্থাৎ এই সেলফ জায়গাটা যদি আপনার লগ্ন হয়, আপনার সপ্তম ভাব হচ্ছে পাবলিক, লোকে আপনাকে কিভাবে দেখছে, তো সেই জায়গায় একটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু রাহু আপনাকে তৈরি করছিল। তবে রাশি হলে সমস্যাটা এতটা ছিল না, তবে লগ্ন হলে সমস্যাটা বেশি ক্রিয়েট করছিল, কেননা লগ্নের উপর কেতু রাহুর প্রভাবটা সব থেকে বেশি থাকে। রাশি হলে কিছুটা হলো মাইন্ডের লেভেলে আপনার একটা ইলিউশন ক্রিয়েট করা, ভ্রম সৃষ্টি করা, ভুল বোঝা। তাহলে বুঝতেই পারছেন লগ্নের উপর কেতুর সম্পূর্ণ প্রভাব বা রাশির উপর কেতুর প্রভাব, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, একটা বিষণ্ণতা ভাব এবং রাহুর সপ্তম ভাবে প্রভাব আপনার রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, নতুন যা কিছু করেছেন সেখানে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করেছে, এমনকি সম্পর্কের জায়গাটা বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করেছিল। সব থেকে পজিটিভ যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই যে কেতু এবং রাহু, এটা পিছিয়ে গিয়ে কেতু চলে যাবে হচ্ছে সিংহ রাশির ঘরে দ্বাদশ ভাবে এবং রাহু চলে যাবে হচ্ছে কুম্ভ রাশির ঘরে আপনাদের রাশি বা লগ্নে ঠিক ষষ্ঠ ভাবে। তো এখানে অলরেডি কিন্তু রাহু চলে যাবে, তো রাহু ষষ্ঠ ভাবে এবং আপনাদের কেতু চলে যাবে দ্বাদশ ভাবে। তো এইভাবে পিছিয়ে এসে যখনই রাহু ঢুকবে তখনই কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে কিন্তু কিছুটা শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে, নিজের পেটের প্রবলেমের ব্যাপারে সাবধান হতে হবে, লোন দেওয়া বা লোন নেওয়ার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কিন্তু তবুও সপ্তম ভাবে যে পাবলিক ডিলিংস, ব্যবসা,
রিলেশনশিপ, লোকের সঙ্গে একটা সার্বিক ইন্টারাকশনে যে সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু কন্যার ক্ষেত্রে সম্পূর্ণ চলে যাচ্ছে। তবুও ষষ্ঠভাবে রাহুর জন্য কিন্তু আপনাকে একটু শত্রুতার জায়গায়, লোনের ব্যাপারে, নিজের শরীরের ব্যাপারে একটু কিন্তু সাবধান হতে হবে। অন্যদিক থেকে কেতু আপনার দ্বাদশভাবে থাকার জন্য আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে কোনো অর্থ ইনকাম, উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, সার্বিক দিক থেকে কিন্তু কেতু আপনাকে অনেক হেল্প করবে। আপনি আপনার অনেক দিক থেকে একটা প্রাপ্তি যোগের সুযোগ আসতে পারে। আপনাদের লাইফে মোক্ষ লাভ, কারণ 12th হাউসকে আমরা মোক্ষ লাভ হিসেবে আমরা ইন্ডিকেট করি, অর্থাৎ মোক্ষর ভাব। আপনি জীবনে কতটা অ্যাচিভমেন্ট পাবেন, সেখানে কিন্তু কেতু আপনার জীবনে সার্বিক অনেক অ্যাচিভমেন্টের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। এই জায়গাটা অত্যন্ত শুভ ব্যাপারটা থাকছে। তবুও বলবো রাহুর পঞ্চম বা নবম যদি দৃষ্টি বলি, সেটা যেহেতু আপনার কর্মের ভাবের উপরে এসে পড়বে, সেখানে কিন্তু কর্মের জায়গা অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো। কর্মের জায়গা সার্বিক উন্নতি, যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন বা আপনারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন, রাহুর এই দৃষ্টিটা কিন্তু কর্ম পরিবর্তনের অনেক একটা রূপরেখা কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে কেতু 4th হাউসের প্রভাবের জন্য একটু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু দায়িত্বশীল হতে হবে। ওভারঅল ভাবে মোটামুটি জায়গাগুলো অনেকটা ঠিকই থাকছে, সেই দিক থেকে খুব একটা সমস্যা হচ্ছে না। অন্যদিক থেকে রাহুর যেহেতু দ্বিতীয়ভাবে একটা প্রভাব আসছে, আপনার ভুলভাল জায়গায় খরচ থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার আনএক্সপেক্টেড খরচ করবেন না, যে খরচগুলো কোনো প্রয়োজন নেই সেই খরচগুলো কিন্তু করবেন না, এবং নিজের বাক্যকে একটু সংযত করবেন, যেহেতু রাহুর দৃষ্টিটা লগ্নের উপর গিয়ে, লগ্ন বলছি, দ্বিতীয় ভাবের উপর এসে পড়বে। অর্থ বিনিয়োগের ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব সরে যাওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে 2025-এর এই 18ই মের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আপনার শরীর খারাপ, মানসিক অস্থিরতা, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, সার্বিক দিক থেকে যে একটা টালমাটাল অবস্থা সেই 2023-এর অক্টোবর থেকে ফিল করতে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সরে যাচ্ছে। এই জায়গাটার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি পজিটিভ কিন্তু বলতে পারি। অবশ্যই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ কেতু রাহুর এই প্রভাবটা, লগ্ন এবং সপ্তমের এই প্রভাবটা কেটে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অন্যদিক থেকে আপনাদের আরেকটা কথা বলতে হবে, এই মুহূর্তে রাহুর সঙ্গে শনি, বুধ এবং শুক্র অবস্থান করছে। দেখুন ভালো করে, রাহুর সঙ্গে কে কে অবস্থান করছে? বুধ, শুক্র এবং শনি, এরা কিন্তু অবস্থান করছে। তো রাহু এবং শনি একসঙ্গে অবস্থান করা মানে এটাকে অনেকে পিশাচ যোগ বলছে, কিন্তু অ্যাকচুয়ালি শনি এবং রাহু যোগ কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে আমাদের শাপিত দোষ। অন্যদিক থেকে বুধ রাহু যোগকে বলা হয় হচ্ছে বুদ্ধিনাশ দোষ, শুক্র রাহু যোগকে বলা হয় কামুক যোগ। এই যোগগুলো অলরেডি ক্রিয়েট করেছে। তো এই জন্য কিন্তু অনেকগুলো গ্রহ যখন একবারে এসে বসে থাকে, বিশেষ করে রাহুর সঙ্গে যখন থাকে, সেই গ্রহগুলো তার নিজের কারকতাকে অনেকটা হারিয়ে ফেলে। কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি সপ্তমে রয়েছে, তাই অলরেডি ষষ্ঠে থেকে কিন্তু আপনার প্রেম বিবাহ যোগ তৈরি করছে, কিন্তু রাহুর সঙ্গে থাকার জন্য আপনার অনেক সময় অধৈর্য সংক্রান্ত সমস্যা, আপনার একটু আনরোম্যান্টিক বানিয়ে দিচ্ছে, আপনাকে অত্যন্ত বেশি বাস্তববাদী বানিয়ে দিচ্ছে। এবং সেই সঙ্গে শুক্র এবং বুধ যেহেতু এই রাহু বা শনির ট্র্যাপে আটকে গেছে, সেই জন্য কিন্তু সার্বিকভাবে আপনার একটা মিসকমিউনিকেশন, অর্থের ফ্লোর একটা অভাব তৈরি করছে, এবং আপনার অনেক ক্ষেত্রে ভাগ্য নদীতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং আপনি অনেক সময় মনস্থির করতে পারছেন না, মানসিক চাপ, সবকিছুর মধ্যে একটা অস্থির অবস্থা। আমি অলরেডি আপনাদের বলেছিলাম যে 29শে মার্চ থেকেই পঞ্চগ্রহ যোগ 14 এপ্রিল পর্যন্ত থাকবে। 14 এপ্রিলের পর কিন্তু সূর্য এখান থেকে চলে এসে অষ্টম ভাবে চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু মাত্র 4টে গ্রহ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বুধ বা শুক্র, শনি বা রাহুর প্রভাবে কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারছে না। তাই আপনার অনেক ক্ষেত্রে কিছু কিছু ফাটকা ইনকাম বা ফাটকা কিছু সুযোগ এলেও আপনার মধ্যে একটা অস্থিরতা, আপনার মধ্যে একটা ইম্পেশেন্ট ভাব ক্রিয়েট করেছে, বা অর্থের যে ফ্লোটা সেটা যেন কোথাও একটা অভাব ক্রিয়েট করেছে। তবে এই জায়গাটাই 4টে গ্রহ একসঙ্গে থাকার জায়গাটাকে আস্তে আস্তে ভাঙতে হবে। প্রথমে দেখুন, বুধ কিন্তু 7ই মে রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু বুধ এই রাহু বা শনির প্রভাব মুক্ত হবে। অন্যদিক থেকে রাহু 18ই মে রাশি পরিবর্তন করে পিছিয়ে গিয়ে মীন রাশি থেকে কুম্ভ রাশির ঘরে চলে যাবে। অন্যদিক থেকে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শুক্র, সে হচ্ছে 31শে মে শনির প্রভাব মুক্ত হয়ে এখানে চলে যাবে আপনার অষ্টম ভাবে। তাই প্রথমে বুধের যে চলে যাওয়াটা সেটা কিন্তু অষ্টম ভাবে চলে গেলেও কিন্তু রাহু বা শনির প্রভাব মুক্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তারপর 18ই মে, 7ই মে বললাম, তারপরে 18ই মে রাহু যখন চলে যাবে এই ঘর থেকে, তখন কিন্তু শুক্র শনি শুধুমাত্র অবস্থান করবে। 18ই মে এর পর শুক্রের অবস্থানটা ধীরে ধীরে ভালো হতে থাকবে। তখন কিন্তু অর্থের একটা ফ্লো, আপনার মধ্যে ভোগের দিক থেকে সার্বিক যে অস্থিরতা, অর্থকেন্দ্রিক জায়গায় যে চাপ, যে মানসিক ডিপ্রেশন, বা আপনার অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছিল, এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে যে লাভটা আপনার পাওয়া দরকার সেটা যে হচ্ছিল না, সেটা কিন্তু শুক্রের জন্য। কেননা এখানে সপ্তম ভাবে শুক্র উচ্চস্থ হয়ে থাকলেও শনি বা রাহুর প্রভাব যুক্ত হওয়ার জন্য শুক্র পজিটিভ ফল দিতে পারছিল, কারণ শুক্র একটা সফিস্টিকেটেড কারক গ্রহ। কারণ আপনার জীবনের সার্বিক ভোগ, আর্থিক পরিতৃপ্ততা,
হাজবেন্ড ওয়াইফের সঙ্গে সম্পর্ক, সেক্সুয়াল রিলেশনশিপ, ভালো থাকা, সার্বিক জায়গাগুলোকে কোথাও একটা যেন ডিস্টার্বের অবস্থা কিন্তু তৈরি করে দিয়েছিল শুক্র ক্ষেত্রে শনি বা রাহুর প্রভাবযুক্ত হওয়ার জন্য। তাই অবশ্যই আমাদের শুক্র বা বুধকে এই শনি রাহুর ট্র্যাপ থেকে বেরিয়ে আসার পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থার উন্নতি হবে। তাই মোটামুটি ভাবে 7ই মে বুধ চলে যাবে, তখন বুধ এই প্রভাবটা মুক্ত হবে, যদিও অষ্টম ভাবে যাবে, কিন্তু তার সত্ত্বেও শনি রাহুর প্রভাব মুক্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিক থেকে শুক্র কিন্তু 31শে মে কিন্তু এই ঘর থেকে বেরিয়ে আসবে, তখন কিন্তু এই যে অবস্থাটা সেটা কিন্তু অনেকটা পরিবর্তন করবে। আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটা বললাম। যদিও অষ্টম ভাবে ঢুকবে, কিন্তু তার সত্ত্বেও এই আনস্টেবল অবস্থাটা অনেকটাই কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই ব্যাপারটা হলো। আরেকটা পরিবর্তনের কথা আপনাদের বলি, আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং হচ্ছে চতুর্থপতি, অর্থাৎ পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, এই ব্যাপারটাকে বৃহস্পতিদেব লিড করে, এবং আপনার রিলেশনশিপ, ব্যবসা, পাবলিক ডিলিংস এর জায়গাটা বৃহস্পতিদেব লিড করে। সেই বৃহস্পতিদেব দীর্ঘদিন ধরে নবম ভাবে অবস্থান করছে। যদিও ভাগ্যস্থানে বৃহস্পতির একটা অবস্থান সমস্ত কন্যা রাশি বা লগ্নকে ভাগ্যের উন্নতিতে সর্বদা সাহায্য করছিল। উচ্চশিক্ষা, গবেষণা বা আপনার আধ্যাত্মিকতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি বা আপনার জীবনে লং টার্ম বিশেষের অনেক প্রোগ্রেস কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে আপনার জীবনে চেষ্টা করেছে। তবে বৃহস্পতির অবস্থান কতটা ভালো তার উপর কিন্তু নির্ভর করবে। তবুও বলবো, বৃহস্পতির এই অবস্থান আপনাকে কিন্তু ভাগ্যের উন্নতিতে সর্বাত্মক প্রয়াস করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব এই নবম ভাবে যেহেতু থেকে আপনাদের এখানে 14ই মে পর্যন্ত থাকবে, তাই মোটামুটি প্রথম দুটো সপ্তাহ আমরা মে মাসটাকে পাবো। হ্যাঁ, সেই প্রায় 1 বছর ধরে এখানে অবস্থান করছে। সেক্ষেত্রে আপনার মন মানসিকতা, সার্বিক উন্নতি, অনেক কমিউনিকেশন রিলেটেড অনেক ব্যাপারে হেল্প করা, এবং আপনার সন্তান, আপনার প্রেম ভালোবাসা, পড়াশোনা, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু নবম ভাবে থেকে আপনাকে অনেকটা হেল্প করছে। সোজা কথা, আপনি ভাগ্য উন্নতির জন্য যে জিনিসটা চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব আপনাকে আপ্রাণ দেওয়ার চেষ্টা করেছে। এই বৃহস্পতিদেব কিন্তু আমরা দেখবো যে 14ই মে রাশি পরিবর্তন করে এখানে চলে আসবে হচ্ছে বৃহস্পতিদেব দশম ভাবে চলে আসবে। দশম ভাবে বৃহস্পতিদেব যখনই প্রবেশ করে যাবে 14ই মেতে, তখন থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনার কর্মের একটা সার্বিক উন্নতি, কর্মের একটা সার্বিক প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবে। যে কোনো কেন্দ্রস্থানে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে সেটা অত্যন্ত রাজযোগের ফল দেবে। তো এক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে দশমে রয়েছে, তাহলে চতুর্থ, সপ্তম এবং দশমের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন কতটা একটা স্ট্রং যোগ। তো এই যোগ আপনাকে মানসিক শান্তি, পরিবার কেন্দ্রিক, কারণ এই বৃহস্পতি প্রথম যে সমসপ্তমের দৃষ্টিটা ডিরেক্টলি আপনার চতুর্থ ভাবের উপর পড়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার রিলেটেড জায়গায় অনেক উন্নতি হবে। ভূমি, ভবন, বাহন করা, ক্রয় বিক্রয় করার দিক থেকে, বাড়ি করার দিক থেকে, গাড়ি কেনার দিক থেকে, যারা কোনো গাড়ি টাড়ি কিনতে চাইছেন বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এখানে সর্বাত্মক হেল্প করবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু নির্মূল হয়ে যাবে। বৃহস্পতি যেহেতু ডিরেক্টলি ভাবে আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, ভূমি, ভবন, বাহন, পরিবার বা মানসিক শান্তির দিক থেকে, বা আপনার বাড়িতে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব দশম ভাব থেকে যেহেতু আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, তাই কর্ম থেকে অর্থ লাভ, কর্মের জায়গাটা স্টেবল হওয়া, আপনার নিজের কানেকশন বা বাক্যকে প্রয়োগ করে আপনি কর্মের জায়গায় একটা স্টেবিলিটি ফিরে পাবেন, সেটা কিন্তু বৃহস্পতিদেব লিড করছে। এবং আত্মীয় স্বজনের সঙ্গে সার্বিক সম্পর্কে উন্নতি হবে। দশম ভাবে বৃহস্পতি কিন্তু এই সময় কর্ম যদি পরিবর্তন করতে চান, নতুন যদি ভালো কাজ চান, বিশেষ করে কোনো টিচিং প্রফেশনে যারা রয়েছেন, নিজের যারা ব্যবসা রয়েছে, বিশেষ করে কাপড় সংক্রান্ত ব্যবসা, বা যারা ফাইন্যান্স সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা প্রকৃতভাবে কোনো রকম শিক্ষামূলক, কোন রকম আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু তার নবম দৃষ্টিটা রাহুর উপর ফেলার জন্য এখানে 18ই মেতে যে রাহু ষষ্ঠভাবে যে শত্রুতা সংক্রান্ত সমস্যাটা ক্রিয়েট করতে চাইবে, সেই জায়গাটা কিন্তু অনেকটা বৃহস্পতিদেব নিজের দৃষ্টির মাধ্যমে অনেকটা কাটিয়ে দেবে। তাই অবশ্যই এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এতদিন ধরে বৃহস্পতি আপনার ভাগ্যকে অনেকটা একটা প্রিভেন্ট করে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে বিভিন্ন নেগেটিভ জায়গা থেকে। সেখানে বৃহস্পতিদেব এই মুহূর্তে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, অর্থ কেন্দ্রিক ব্যাপারে, কমিউনিকেশনের ব্যাপারে, মুখের ভাষার ব্যাপারে এবং শত্রুতা বা আপনার ঋণ নেওয়ার ক্ষেত্রে, যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা সুযোগ করে দেবে, বা যারা লোন শোধ করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটা নির্মূল করবে। এই জায়গাটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা। আচ্ছা, এই মুহূর্তে সাময়িক দুটো কথা বলে রাখবো। এই মুহূর্তে সূর্যদেব কিন্তু আপনাদের কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি, সে কিন্তু অষ্টমে রয়েছে উচ্চস্থ হয়ে। তাই দ্বাদশপতি অষ্টমে থাকা মানে একটা বিপরীত রাজ্য। দীর্ঘদিনের যে কাজটা আপনাদের জীবনে আটকে ছিল সেই কাজটা কিন্তু মোটামুটি ভাবে
15ই মে পর্যন্ত যে এখানে রবিদেব অবস্থান করছে, 2 সপ্তাহ মোটামুটি, তো আপনার অনেক পরিবর্তন করাবে, আপনার জীবনে চলতে থাকা কোনো ঝামেলাকে সার্বিকভাবে নির্মূল করবে, আপনার ব্যয়কে অনেকটা সংকোচ করাবে, দীর্ঘদিনের যে কাজটা আটকে রয়েছে সেই কাজটা কিন্তু এই সময় আপনার নিষ্পত্তি হয়ে যাবে। রবিকে আমরা 2 সপ্তাহ পাবে, 15ই মে এর পর আবার নবম ভাবে প্রবেশ করবে, নবম ভাবে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু ভাগ্যকে অনেকটা উন্নত করবে, পিতার দিক থেকে হেল্প, পিতার সার্বিক ব্যবস্থার উন্নতি কিন্তু আপনাকে করাবে। অন্যদিক থেকে একটা নেগেটিভ কথা বলতে হবে যে মঙ্গল এই আপনাদের লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, অষ্টমপতি, তবু অষ্টমপতি এক্ষেত্রে নিচস্থ হয়ে অবস্থান করছে। তো নিচস্থ অবস্থান মঙ্গলের জন্য কিন্তু আপনার অনেক ক্ষেত্রে প্রাপ্তি যুগের সুযোগটাকে নষ্ট করে দেয়। যদিও অষ্টমপতি এবং সেই নিচস্থ থাকার জন্য অনেক অনেক সুযোগ আস্তে আস্তে কিন্তু মঙ্গল আপনাকে পেতে দিচ্ছে না, কেননা মঙ্গলের যে ঊর্জা শক্তি সেটা কিন্তু অনেকটা কমে গেছে। সেই ঊর্জা শক্তি কমে যাওয়ার জন্য অনেক কাজ হতে হতে আমরা লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে, আপনার শারীরিক যেন বল নেই। মঙ্গল এখান থেকে 3 এপ্রিল থেকে অবস্থান করছে এবং অবস্থান করবে হচ্ছে 7ই জুন পর্যন্ত, এখানে কিন্তু মঙ্গল অবস্থান করবে। তাই এখানে 7ই জুন পর্যন্ত অবস্থান করার জন্য শারীরিকভাবে কিন্তু মঙ্গলের একটা নিচস্থ প্রভাব আপনাদের কিন্তু একটু ফিল করতে হবে, ঠিক আছে? তো এই 7ই জুন কিন্তু মঙ্গল যখন রাশি পরিবর্তন করে সিংহ রাশির ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু মঙ্গল নিচস্থ ভাবকে খণ্ডন করবে এবং সেক্ষেত্রে কিন্তু অষ্টমপতি নবম ভাবে, অষ্টমপতি দ্বাদশ ভাবে যাওয়ার জন্য সেখানে একটা বিপরীত রাজযোগের ফল দেবে। সেক্ষেত্রে আপনার শারীরিক ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে, কিছু করার মতো মেন্টালিটি বৃদ্ধি পাবে। যারা মেনলি রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম, শারীরিক বিভিন্ন ক্ষমতার একটা প্রবলেম হচ্ছে, বা সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা হচ্ছে, বা সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা অনেকটা চলে যাবে। বা মেয়েদের গাইনোকাল সমস্যার মধ্যে ভুগছেন, সেই সমস্যাটা কিন্তু অনেকটা চলে যাবে 7ই জুনের পর থেকে, মঙ্গল যখনই সিংহ রাশি ঘরে প্রবেশ করবে। মঙ্গল সিংহ রাশি ঘরে প্রবেশ করবে হচ্ছে 7ই জুন, এবং এই 7ই জুন থেকে মঙ্গল কিন্তু 28শে জুলাই পর্যন্ত সিংহ রাশির ঘরে কিন্তু অবস্থান করবে। একটা কথা মনে রাখতে হবে যে 29শে মার্চ যখন শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে এই মীন রাশিতে প্রবেশ করেছিল, তখন কিন্তু অলরেডি কালসর্প যোগের সূচনা হয়ে গেছিল। এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, কারণ রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, কিন্তু অন্য সাইডটা ফাঁকা পড়ে রয়েছে। তাই শনি যখন কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করেছে, তখন কিন্তু কালসর্প যোগের সূচনা হয়েছে। আবার যখন এই মঙ্গল যখন সার্বিকভাবে সিংহ রাশি থেকে কন্যা রাশির ঘরে যখন প্রবেশ করবে, অলরেডি কেতু তখন এখানে চলে আসবে, তাই তো 18ই মেতে। তো এবং 28শে জুলাই যখন মঙ্গল এই রাশি থেকে যখন সিংহ রাশির ঘরে যখন প্রবেশ করে যাবে, তখন কিন্তু এই কালসর্প যোগের খণ্ডন মঙ্গল নিজে করবে। তাই আপনাদের যখনই লগ্ন বা রাশির উপর মঙ্গল প্রবেশ করবে 28শে জুলাই, তখনই কিন্তু কালসর্প যোগের একটা খণ্ডন হবে। কারণ এই মুহূর্তে যে লেভেলের আনস্টেবিলিটি, যে লেভেলের অস্থিরতা, এক তো রাহু কেতু সমস্যা, তার উপর আপনাদের মধ্যে একটা শনি সপ্তম ভাবে থাকা মানে একটা মানসিক চাপ, ঠিক আছে, একটা ভুল বোঝাবুঝি, আপনার সম্পর্কের জায়গায় অত্যন্ত আনরোম্যান্টিক করে দিচ্ছে, অত্যন্ত পরিশ্রম করাচ্ছে, যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী কাজের সুযোগ পাচ্ছেন না, এই যে জায়গাটা আপনাকে তৈরি করছে। এবং আপনার পরিবার রিলেটেড, কারণ শনি যেহেতু আপনার লগ্ন বা রাশিকে দেখছে, মনের মধ্যে একটা বিষণ্ণতা ভাব, চতুর্থ ভাবকে দেখছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সবসময় একটা শরীরের মধ্যে একটা বিষণ্ণতা ভাব যেহেতু তৈরি করছে, মানসিক শান্তির যে অভাব ক্রিয়েট করছে, সেই জায়গাটা কিন্তু কালসর্প যোগ যখন ভাঙবে 28শে জুলাইয়ের পর, এই জায়গাটা সম্পূর্ণ স্টেবিলাইজ হবে। তবে কালসর্প যোগের আগেও কিন্তু আমাদের দুটো ডেটকে মনে রাখতে হবে। 14ই মেতে বৃহস্পতি রাশি পরিবর্তন, 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন, 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন, 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন, এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ হবে। তবে এবং 7ই জুন মঙ্গলের রাশি পরিবর্তন, এগুলো একটা একটা ভাবে আপনাদের একটা পজিটিভ এর দিকে নিয়ে যাবে। তবে কালসর্প যোগকে পুরোপুরি ভাবে ভাঙবে হচ্ছে 28শে জুলাই, কেন কালসর্প যোগটা রাহু কেতু এখানেও থাকলেও এখানে এই গ্রহগুলোর মধ্যে চন্দ্র যখন প্রথম 15 দিন এইদিকে থাকবে, তখন কালসর্প যোগকে কিছুটা ভাঙার চেষ্টা করবে, কিন্তু চন্দ্রের ক্ষমতা খুবই কম, চন্দ্র পুরোপুরি ভাবে কালসর্প যোগকে ভাঙতে পারে না। কিন্তু আবার যখন চন্দ্র এইটুকুর মধ্যে চলে আসবে, তখন কিন্তু আবার কালসর্প যোগ পুরোপুরি ভাবে চলে আসবে। চন্দ্র যখন প্রথম মাসে 15 দিন এই দিকটা থাকবে, তখন কিন্তু কালসর্প যোগ কিছুটা খণ্ডন করার চেষ্টা করবে, কিন্তু পুরোপুরি খণ্ডন করতে পারবে না। যখন এইদিকে চলে আসবে, তখন পুরোপুরি ভাবে কালসর্প থাকবে। কিন্তু এই কালসর্প দোষকে চন্দ্রের পাওয়ার দিয়ে কিন্তু ভাঙা যাবে না। এখানে ভাঙতে একমাত্র পারবে মঙ্গল যখন সিংহ রাশি থেকে যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তথা 28শে জুলাই, তখন কিন্তু এই যোগটার খণ্ডন হবে। যে আনস্টেবিলিটি, যে অস্থিরতা অবস্থা, যে মানুষের মধ্যে একটা চঞ্চলতা, সবকিছুর মধ্যে একটা যেন বিষণ্ণ ভাব ক্রিয়েট করেছে, এই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু অনেকটাই খণ্ডন করবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদের এই 2025-এর
এই মে মাসে সব থেকে বড় ব্যাপার যেটা থাকবে সেটা হচ্ছে কেতু বা রাহুর লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে নেগেটিভ প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং বৃহস্পতি 14ই মেতে এখান থেকে অলরেডি নবম ভাব থেকে দশম ভাবে যাওয়া কর্মের একটা সার্বিক উন্নতির বাতাবরণ তৈরি করাটা অত্যন্ত আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে বলে আমি মনে করি। তো এই জায়গাগুলো আপনার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে বলে আমি মনে করছি। তো যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনার সার্বিক জীবনের সঙ্গে রিলেট করতে পারলেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।